কপি 4 পিস 10 টাকা। এত সস্তা 4 পিস 10 টাকা কপি। মানে কারণ কি? কারণ বাজার কম, আমরা কম দামে কিন্তু কম দামে বেচতেছি। আহমেদপুর হাটে 4 কপি ফুলকপি 10 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে, 4 পিস 10 টাকা। ভাই আপনারা ব্যাপারী না? জি আমরা ব্যাপারী। এই মাল নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা প্রতি হাটেই আছেন এখানে নাকি? প্রতি হাটে আছে। মাল কেনা শেষ না, চলে যাচ্ছেন সিরাজগঞ্জ নাকি? প্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলার একটি বিখ্যাত হাটে। আপনারা এই মুহূর্তে দেখছেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বিখ্যাত আহমেদপুর হাট। বেশ পুরনো এই হাটটির ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে গভীর সম্পৃক্ততা রয়েছে। কেননা নাটোর মানেই হলো রাজ রাজা এবং জমিদারদের ইতিহাস। আর এই রাজ রাজা এবং জমিদারদের ঘেরা এই জনপদ বেশ পুরনো একটি জনপদ। আমরা এরই মধ্যেই জানি যে উত্তরবঙ্গের সবগুলো জেলার মধ্যে নাটোর জেলা এমনিতেই অনেক নামকরা, বিশেষ করে মাছের জন্য। চলন বিলের জন্য এমনিতেই নাটোর হলো সারা বাংলাদেশের পরিচিত একটি জনপদ। এছাড়াও হালসা বিল, কুড়েল বিল, চিনিডাঙ্গার বিল সহ নানান স্থানের প্রাকৃতিক জলাধারের মাছের এখানে দারুণ সমাগম ঘটে। মাছের রাজা ইলিশও এই হাটে দুর্লভ নয়। পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছের সমাগম এই হাটে লক্ষ্য করা যায়। এই হাটের খুচরা মাছ বিক্রেতারা আশেপাশের বিভিন্ন বাজার থেকে দেশি বিদেশি নানান জাতের মাছের আমদানি করে থাকে। এখানে হাটবারে মাছের হাট যেন কোনো মতেই শেষ হতে চায় না। চারিদিকে কেবল মাছ, মাছ আর মাছ। ডাইরেক্ট একদম বুঝেন কিছু বলে পড়তাম না কি কম করে কি ভাই আলার এত মাছ খাওয়ায় কোন পায় আর এখানে কি বলতে কম তো দেখি। এই ভদ্রলোক পদ্মা পাড়ের মানুষ এবং খাঁটি বোয়াল মাছ বিক্রি করছে, পদ্মা নদী থেকে নিয়ে আসা। কপি 4 10, কপি 4 পিস 10 টাকা, 10 টাকা পিস 4 পিস, 4 পিস 10 টাকা কপি। কি বলেন? মানে এই ফুলকপি 4 10 টাকা কপি, 4 পিস 10 টাকা। এত সস্তা 4 পিস 10 টাকা কপি। মানে কারণ কি? কারণ বাজার কম, আমরা কম দামে কিন্তু কম দামে বেচতেছি। আহমেদপুর হাটে 4 কপি ফুলকপি 10 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে, 4 পিস 10 টাকা। একটা কথা বলি, শুনে রাখুন। এই যে আহমেদপুর হাট, এই হাট কিন্তু সবচেয়ে বেশি নামকরা এই সবজি আমদানির জন্য। এখানে ব্যাপক সবজির আমদানি হয়ে থাকে। আর এই হাটে আমদানি হওয়া সবজি যে কেবলমাত্র এই এলাকার মানুষের চাহিদাই পূরণ করে তা কিন্তু নয়। দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা এই হাট থেকে সবজি ক্রয় করে তারা বিভিন্ন স্থানে নিয়ে যায়। ভাই আপনারা ব্যাপারী না? জি আমরা ব্যাপারী। এই মাল নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা প্রতি হাটেই আছেন এখানে নাকি? প্রতি হাটে আছে। মানে কেমন মাল পাওয়া যায় এখানে? এখানে মোটামুটি অনেক দিয়ে আপনারা মাল খুব আমদানি। খুবই আমদানি না? দামটা কেমন এখন? দাম কিনলে মাছটা 500, 550, বাগুন 400, 450। দাম কি কম না বেশি? দাম কমছে এখন। দাম কমেছে নাকি? জি। আপনারা কোথায় নিয়ে যাবেন এই মাল? এই মাল নিয়ে যাবো এখান থেকে সিরাজগঞ্জ শহরে। আচ্ছা, কি ধরনের সবজি কিনেছেন আপনারা এখানে? আমরা এখানে কিনছি গাজর কিনছি, টমেটো কিনছি, সিম কিনছি, বেগুন কিনছি, তারপরে আপনার লেবু কিনছি। আচ্ছা এগুলো এখান থেকে কিনেছেন? রোলকপি কিনছি। রোলকপি কিনেছেন। এটা আহমেদপুর হাট তো অনেক বিখ্যাত হাট নাকি? হ্যাঁ অনেক বিখ্যাত হাট। এদিকে আপনারা এই সাইডে আর কোন কোন হাট থেকে কেনেন? কোন পাড়া আছে, তারপরে আপনার মৌপুর আছে, হবিবপুর আছে। এই সবজির জন্য এই হাটগুলো বিখ্যাত। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।
কিনা শেষ না, চলে যাচ্ছেন সিরাজগঞ্জ নাকি? কোথায় যাবেন আপনি? মানে মাল সিরাজগঞ্জ নাকি? ও সকালে এসেছিলেন নাকি? কত ভোরে আসছিলেন? আমরা ফজরে আজানের সময় উঠে রওনা, ওই কারণে হেনে যায় 7:30 মিনিট এখানে। মানে এই হাটটা অনেক বিখ্যাত হাট নাকি? কি জন্য বিখ্যাত? কাঁচামালের জন্য বিখ্যাত হাট। কোথা থেকে আসছেন? এই মাল সব দামি সিরাজগঞ্জ নাকি? আশেপাশের এলাকাগুলো থেকে নিয়ে আসা তরতাজা শাকসবজির এই আহমেদপুর হাটে দারুণ বেচাকেনা চলে। প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার আহমেদপুর হাট বসে। নাটোরের আশেপাশের জেলাগুলো থেকে বিভিন্ন জিনিসের প্রয়োজন মেটাতে ব্যাপারীরা এই হাটে ছুটে আসে। আহমেদপুর হাটে সবজির দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী। আর আজকে ফুলকপির বাজার তো একেবারেই বেহাল দশা। কপির দাম দেখে আসেন। মানে এই যে এত বড় বড় যে ফুলকপি গুলো দেখা যাচ্ছে, দাম কেমন? তার দাম একদম মাটি টাকা। দাম 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম দাম নাকি? হ্যাঁ 1 টাকা 2 টাকা পিস পড়তেছে। মাত্র 1 টাকা 2 টাকা করে একটা কপির দাম পড়ছে না? আমাদের অনেক পরিশ্রমের আর অনেক লসের খাতায় আমরা পড়ে যাচ্ছি। মানে কারণ কি? মানে এই যে এই কপিগুলো 100 টাকা 120 টাকা করে কিনেছি আমরা, এখন দাম কম হওয়ার কারণটা কি? কারণ স্যার এখন আমদানি অতিরিক্ত, মানুষে খাচ্ছে না জিনিসগুলা। ব্যাপারীরা কিন্তু ঠিকই ধরেন যে 200 টাকা মন কিনে নেওয়া যায়, ঠিকই 600 টাকা 800 টাকা মন বেচতেছে বিভিন্ন জায়গায় নাকি? হ্যাঁ বিভিন্ন জায়গায়। কিন্তু এখানে দাম কম পাচ্ছেন আপনারা? হ্যাঁ আমাদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না, এই আর কি। অতিরিক্ত দ্রব্যমূল্য কখনোই আমাদের কাম্য নয়, কিন্তু আবার এত সস্তা যেখানে কৃষক তার ন্যায্য পারিশ্রমিক পাবে না, এমনটাও আমাদের প্রত্যাশা নয়। সবাই যে যার অবস্থান থেকে ন্যায্য মূল্য পাক। ভাইজান এই রুটি কত করে? যে বড় বড় রুটি যেগুলো, এটা 90 টাকা কেজি। 90 টাকা কেজি না? এটা 1 কেজি হবে কি? 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম। 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম 90 টাকা কেজি না? 90 বেশি, এটা বেশি 80 টাকা কেজি। ভাই ও 80 টাকা কেজি না? হ্যাঁ এটা বেশি 80 টাকা। এগুলো আপনারা নিয়ে আসেন কোথা থেকে? কলম থেকে। কলম? কলম বলতে? সিংড়া কলম। সিংড়া থেকে? এত বড় বড় রুটি তৈরি হয়? হ্যাঁ নিজে হাতে তৈরি করে। নিজের হাতে তৈরি করে? ওদের ফ্যাক্টরি আছে? ওখানে নিজে বানায় বিক্রি করে। আচ্ছা। ইয়া বড় বড় এই রুটিগুলো দেশের বিভিন্ন হাট বাজারে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে নাটোর জেলার হাটগুলোতে এই রুটি খুব সহজেই আপনাদের চোখে পড়বে। আহমেদপুর হাটের এই স্থানটি হলো একটি শোকের স্থান, কারণ এই হাটে একজন মাত্র নরসুন্দর আসতেন, যে উন্মুক্ত খোলা স্থানে বসে মানুষের দালিগোপ ছাড়তেন, কামাতেন। সেই নুরু কাকা আর আমাদের মাঝে নেই। আজকের হাটে এসে আমি জানতে পেলাম এই মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। হাটের এই অংশটি হলো কুমারপট্টি। এখানে মাটির তৈরি নানান ধরনের তৈজসপত্র অতি অনায়াসেই পাওয়া যায়। কেমন চলছে আপনার পেশা? চলছে মোটামুটি ভগবান দিলে। আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা আহমেদপুরে। আহমদপুরে না? এই যে এখানে মাটির তৈরি যে বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো কি আপনারা নিজেরাই বানান? এরা হালকা পাতলা বানায় আর কিনে আনি বাইরে থেকে। বাইরে থেকে না? কুমারদের কাজকর্ম এখানে কেমন হয়? মানে পাতলা পটি আর কি। 3 ঘর কুমার আছে। 3 ঘর আছে না? হালকা পাতলা আর কি কাজ হয়। ও হালকা পাতলা কাজ হয়। আর বাইরে কোথা থেকে নিয়ে আসেন? বাইরে আপনার হলো এদিকে হলো শেরপুর থেকে আনা হয়। শেরপুর মানে বগুড়া শেরপুর? হ্যাঁ বগুড়া এদিক। তারপরে যে এদিকে আপনার ললডাঙ্গা, হাজরাপাড়া, বাঙালপাড়া। নলডাঙ্গা, হ্যাঁ হাজরাপাড়া, বাঙালপাড়া, বাঙালপাড়া এদিক থেকে আনা হয়। এই জায়গাতে তৈরি হয় প্রচুর। ওই জায়গায় তৈরি হয়।
করছেন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যবসা কেমন চলছে এখন? এখন একটু চলে ভালো, এই 1-2 মাস চলে ভালো। মানে কোন জিনিসগুলো বেশি বিক্রি হয় এখন? এখন যে পিঠার খোলা বেচা হয়, পিঠার খোলাগুলো। মানে পিঠার খোলাগুলো বিক্রি হয় না? ভালোই বিক্রি হয় না? হ্যাঁ, এখন একটু ভালো বিক্রি হয়। 1 মাস একটু ভালো। তারপর আবার 3 মাস বেচা কিনা। দিলে খোলা। আচ্ছা, আর সারা বছর তাহলে কি করেন? এইগুলোই করে, এই ব্যবসায় চলে সারা বছর টুকটাক করে। ধরেন আমাদের কোন রকম চলে, আর খাওয়া দাওয়া কোন রকম চলে। ও, আপনারা তো মানে পূর্বপুরুষের পেশা তো এটা। হ্যাঁ, ছোট থেকে আগে তোমার? আচ্ছা, ঠিক আছে। বিশাল বিস্তৃত এই হাটে হাঁটতে হাঁটতে অনেক পথ পেরিয়ে নন্দকুজার তীরে স্থায়ী এবং অস্থায়ী কামারপট্টি যা গড়ে উঠেছে সেখানে আপনাদের নিয়ে আসলাম। গ্রামীণ হাটের অন্যতম বৈশিষ্ট্য হলো এই কামারপট্টি এবং নরসুন্দর। আমার মনে হয় এই দুটি বিষয় হাটের সৌন্দর্যকে বৃদ্ধি করে। বিশেষ করে গ্রামীণ হাট বলতে যা বোঝায় তার সঙ্গে কামার, কুমোর এবং নরসুন্দর, এই তিনটি পেশার গভীর একটা আত্মীয়তার বন্ধন আছে। কি কাকা, এ দুই দোস্ত নাকি আপনারা? ও আচ্ছা আচ্ছা, টাকা নিয়ে এসে আপনাকে দিচ্ছে যে? বাড়ি কি একই এলাকায়? ভাইজান কেমন আছেন? তো মানুষজন কোথায়? কেন নাই কেন? আজকে হাটবার, অনেক লোকজন থাকবে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ও বেটা, কাজ কোথায়? কাজ নাই রে, এখন কাজের ডাল সিজন তো, হাটের দিন কাজ না থাকলে হয়? ওই তো এখন সিজন ছিলা বেটা একবারে ফাঁকা। এই সময়টা ধান কাটার মৌসুম না হয় কামাররা অনেকটা অলস ভাবে হাটে সময় পার করছেন। তারা এতটাই অলস সময় পার করছেন যে তার সমবয়সী দোস্ত এসেছে তার কাছে টাকা গণনার ক্ষেত্রে সহযোগিতা পাওয়ার আশায় এবং বন্ধুকে টাকা গুনে দিচ্ছেন। এ দৃশ্যটা সত্যি হাটের অন্যরকম একটি সৌন্দর্য। আহমেদপুর হাটের এই অংশে বাঁশের তৈরি নানা উপকরণ বিক্রি করতে দেখা যায়। এর মধ্যেই আমি আপনাদের বলেছি এই হাট বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। এই হাটের মূল সৌন্দর্যের সন্ধান পেতে আপনাকে খুব ভোরে আসতে হবে, তারপরে আপনি বুঝবেন যে এই হাটটা কত দাপুটে হাট। খুব ভোরে হাটুরে মানুষের পদার্পণে এই হাট মুখরিত হয়ে ওঠে এবং বেলা ওঠার সাথে সাথে লোক সমাগম কমতে থাকে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আহমেদপুর হাটের প্রাণ কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।